এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে আসন সেলাই ডিজাইনের একটি লতার ডিজাইন শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার গলার আওয়াজটা আজকে একটু খারাপ আছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। তো ভিডিওটা অবশ্যই এনজয় করুন। আর আমি আপনাদের জানিয়ে রাখি, এই ডিজাইনটা বানানোর জন্য আমাদের অনেক সময় টুকরো উল অনেক আসন করার পরে বেঁচে যায়। তো সেই টুকরো উল দিয়েই লতার ডিজাইনটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এর জন্য এই 4টে কালার আমি নিয়েছি, এই ধরনের 4টে কালার। তো এই 4টে কালার দিয়ে আজকে আমি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডিজাইন আসনটা নিয়ে নিচ্ছি। 3টে ঘর ছেড়ে আমি ডিজাইনটা শুরু করব। 3টে ঘর এই সাইড থেকে ছাড়বো, আর এদিক থেকে 2টো ঘর ছাড়বো। 1 2 3টে, মানে এখান থেকে প্লাস দুটো ঘর ছেড়ে এই 3 নম্বর ঘরটাতে তুলে নেব। আমি পরপর একটা করে তিনটে ঘর বুনে নেব। তো এইভাবে একটা করে 3টে করে নেওয়ার পরে এবার আমি 3টে ঘর ছেড়ে আবার 3টে করে নেব। 1 2 3টে, 4 নম্বর ঘরটাই তুলে নেব। তো এইভাবে 3টে করে ছেড়ে ছেড়ে আমি এইভাবে কিছুটা লম্বা আপনাদের করে দেখাচ্ছি। 3টে করে ছাড়তে হবে এবং 3টে করে ঘর করতে হবে। তো এইভাবে, তো সবুজ উলের গাছটা এইভাবে কমপ্লিট করেছি আমি। এইভাবে এরপরে উলের কাজটা এবারে আমি আপনাদের করে দেখাচ্ছি। এবারে একটা ঘর ছেড়ে এই সবুজ উলটার ঘরের একটা ঘর ছেড়ে আরেকটা ঘরে আমি তুলছি। একটা ঘর করে নেব। একটা ঘর করে পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে পরপর 5টা ঘর তুলে নেব। পাঁচটা ঘর তুলে নেওয়ার পরে পরবর্তী ঘরটাতে সাইডে আবার একটা ঘর তুলে নেব। এবং আবারও 5টা ঘর তুলে নেব।
তো এইভাবে পুরো লাইনটা আমি কভার করব। তো এইভাবে পুরো লাইনটাই আমি আপনাদের তুলে দেখাচ্ছি। তো এইভাবেই আমি এই সবুজ কালারের উলটা দিয়ে এটা আমি কমপ্লিট করে নিয়েছি। এটা হচ্ছে হালকা সবুজ, এটা হচ্ছে ডিপ সবুজ, এতটা অবধি করে নিয়েছি, আর দু একটা ঘর করে নিচ্ছি। তো এই হালকা হলুদ কালারের বা সবুজ কালার যেটাই বলেন, এই উলের কাজটা আমি কমপ্লিট করলাম। এবার আমি ব্লু কালারের উলটা দিয়ে কাজটা করব। তার জন্য আমি 3টে ঘর ছেড়ে নেব পরপর। তো 3টে ঘর ছেড়েছি। এবার প্রথমে একটা ঘর তুলে নেব, এবং কর্নার ওয়াইজ পরপর 4টে ঘর তুলব। চারটে ঘরের দিকে, 4টে ঘর তোলার সময় ডান দিকে একটা এক্সট্রা ঘর আমি তুলে নেব 4টা ঘরের সাথে, মানে এখানে 2টো ঘর হবে। আবারও এই যে এই ঘরটা আছে, এই ঘরটা ধরে আবার কর্নার ওয়াইজ 4টে তুলতে হবে। এবার আবারও এভাবে এই সাইডে আবার 4টে তুলতে হবে, এবং 2টো এক্সট্রা বেশি হবে, এবং যেভাবে এইরকম করেছি সেইভাবেই এবার প্রত্যেকটা লাইন এইভাবেই কিন্তু তোলা হবে। এইভাবে যেমন একটা তুলেছি, এবারে সবগুলো এইভাবে তোলা হবে। তো সবগুলো তুলে আপনাদের আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি নীল উলের কাজটা কমপ্লিট করলাম। আপনাদের দেখিয়ে নিয়ে সেইভাবে করেছি, এইভাবে একবার এদিকে এইভাবে করেই পুরোটা আমি কমপ্লিট করেছি। এবার যখন আমি এদিকের দিকে যাচ্ছিলাম, মানে বাম দিকের দিকে যাচ্ছি, তো তার পাশে একটা এক্সট্রা ডান দিকে আমি ঘর নিয়েছি। আবার এই পাশে কর্নার 4টে করে করেছি। ডান দিকে যাওয়ার সময় কোনো এক্সট্রা এখানে ঘর হয়নি, শুধু বাম দিকে যাওয়ার সময় এখানে একটা এক্সট্রা ঘর হয়েছে। তো এইভাবেই পুরো ডিজাইনটা আমি তুলেছি, দেখিয়ে নিই আপনাদের ভালোভাবে। এবার পরবর্তী উলের কাজটা আপনাদের দেখিয়ে নিই। এই যে ব্লু উলটা আছে, এই যে 3 নম্বর ঘর, মানে এই যে 3 নম্বর ঘরটা আছে, আপনারা দেখছেন যে এই যে 3 নম্বর ঘর, এর একটা ঘর ছেড়ে আমাকে তুলতে হবে।
একটা ঘর ছেড়ে একটা ঘর তুলে নিচ্ছি প্রথমে। তো তার পাশে আবার একটা ঘর তুলে নেব কর্নার ওয়াইজ। এরপরে আবার এইদিকে একটা ঘর কর্নার ওয়াইজ তুলে নেব, মানে এইদিকে প্রথমে 3 নম্বর ঘরে তুলেছি, 3 নম্বর ঘরে এটা তুলেছি, তারপরে একটা তুলেছি বাম দিকের দিকে। এবার ডান দিকের দিকে কর্নার ওয়াইজ একটা ঘর তুলে নিচ্ছি। এবং এবার এইখানে একটা ঘর তুলে নিচ্ছি, 4টে ঘর হবে, মাঝের ঘরটা ফাঁকা থাকবে। এভাবে এভাবে 4টে করে ঘর তোলা হবে। এই সবগুলোতে, সব কর্নারগুলোতে এরকম 4টে করে ঘর তোলা হবে। তো এবার সবগুলোতে আপনাদের আমি করে দেখাচ্ছি। তো এইভাবে হলুদ উলের কাজটা আমি কমপ্লিট করলাম, দেখে নিন আপনারা। এভাবে করে নিলাম। এবার আমি আবারও নীল উলের কাজটা শুরু করব। তো আবারও নীল উলের কাজটা শুরু করব, সেই অনুযায়ী কর্নার ওয়াইজই তুলে নেব। যেমন এখানে একটা আছে, তো এটাকেই সাইড করে তুলে নেব। আর এটাও হচ্ছে 4টে তোলা হবে প্রথমে। একটা অলরেডি করা আছে, বাকি 3টে করে নিতে হবে। এবার 4 নম্বর হয়ে গেছে। এই পাশে যেমন 4 নম্বর ঘরের একটা এক্সট্রা নিয়েছিলাম ডান দিকে, সেরকমই 4 নম্বর ঘরে একটা বাম দিকে এক্সট্রা ঘর করে নিতে হবে। এবং এই যে মাঝের ঘরটা আছে আপনারা দেখছেন হলুদের মাঝে, এই ঘরটাও এই ব্লু দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তারপর আবারও কর্নার ওয়াইজ হবে। তিনটে হয়ে গেছে, আর এখানে অলরেডি একটা করা আছে, তাই 4টে হয়ে গেছে। আমি এটারই মাথার ওপরে তুলে নেব ওপাশের ঘরটা করার জন্য। তো এইভাবে সমস্ত পুরো ডিজাইনটা এইভাবে আমি তুলে নেব। এখানটা যেটা করলাম এইভাবে পুরো ডিজাইনটা এইভাবে তুলে নিতে হবে। দেখে নিন আপনারা ভালোভাবে একবার। এইভাবে কর্নার ওয়াইজ এপাশের কর্নারটা যেমন করেছিলাম সেম এপাশের কর্নারটাও এইভাবে করে যাব। তো পুরোটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এবারে আমি সেম এই কাজটা, এই উলের কাজটা সেম এই সাইডে করব। তার জন্য আবারও 3টে ঘর ছেড়ে নেব আমি। একটা তুলে নেওয়ার পরে পরবর্তীতে 5টা তুলব একটা একটা করে।
তো এই হালকা সবুজ কালারের উলের কাজটা আমি কমপ্লিট করলাম, যেমন এই পাশে করেছিলাম সেরকমই এই পাশে করে নিয়েছি। এবারে আমি এই সবুজ উলের কাজটা এই সাইডে করব। আমি 5টার মাঝে 3টে করে করে প্রত্যেকটা ঘরে আমি করে যাব। তো এইভাবেই পুরো এতটা আমি করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবেই আমি ডিজাইনটা কমপ্লিট করলাম। এই লতার ডিজাইনটা কমপ্লিট করলাম। তো এইভাবেই আমি লতার ডিজাইনটা আপনাদের তুলে দেখালাম। এটা একটু অন্য কালার দিয়ে করেছি এবং যথেষ্ট ব্রাইট লাগছে। অনেক সময় আমাদের বিভিন্ন টুকরো উল রয়ে যায়, তো সেই টুকরো উল দিয়ে ধারে যদি এইভাবে বর্ডার করে দেওয়া যায় বা এইভাবে লতার ডিজাইন তৈরি করে দেওয়া যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আসনটি। আপনারা এই ধরনের লতার ডিজাইন দিয়ে পুরো ডিজাইনটাও তুলে নিতে পারেন। তো এই ডিজাইন দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।